পাবনার ঈশ্বরদীতে খনন করা পুকুর থেকে খেলনা ভেবে গোলাকার বস্তু সদৃশ গ্রেনেড বাড়ি আনে স্বর্ণা নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। গোলাকার বস্তুটি যে গ্রেনেড বিষয়টি বুঝতে পেরে বিপদের আশঙ্কায় তা পুকুরে রেখে আসেন ছাত্রের বাবা। পরে জরুরি সেবা 999-এ কল করে বিষয়টি পুলিশকে জানান তিনি। খবর পেয়ে গ্রেনেডটি মাটি চাপা দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার রাতে শহরের MS কলোনির 3তলা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রেলওয়ের জমিতে খোকন নামের এক মাছ ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে পুকুর খননের কাজ করছিলেন। শ্রমিকরা কাজ শেষে বুধবার বিকেলে চলে যান। তখন স্বর্ণা নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী লোহার গোলাকার বস্তুটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে আসেন। তার বাবা সুভাষ কুমার দাস ওরফে ধলা গোলাকার বস্তুটি যে গ্রেনেড তা বুঝতে পারেন। তখন সেটি আগের জায়গায় রেখে জরুরি সেবা 999-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এলাকাটি পার্ক বাহিনীর অধ্যুষিত ছিল। এ সময় গ্রেনেডটি যে কোনোভাবে ঘটনাস্থলে অবিস্ফোরিত হয়ে মাটি চাপা পড়ে থাকতে পারে। পুকুর খনন করায় সেটি মাটির নিচ থেকে বের হয়ে এসেছে। তিনি আরও জানান, বর্তমানে গ্রেনেডটি মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। এলাকাটি আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। নিষ্ক্রিয় করার জন্য র্যাবের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।